এই স্থানে বর্তমান বহু যোদ্ধাগণ ভীমার্জুন সমতারা ধনুর্ধারী হন। যুযুধান, বিরাট, ধ্রুপদ, মহারথী সব, ধৃষ্টকেতু, চেকিতান, কাশীর পুঙ্গব, পুরোজিত, কুন্তিভোজ, শৈব রাজাগণ, যুধামন্য, বিক্রান্ত, নহে সাধারণ, বীর্যবান যে এই, সৌভদ্র, দ্রৌপদেয়, সকলেই মহারথী, কেহ নহে হেয়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক 4 থেকে 6। अत्र सूरा महेश्वासा भीमर्जुना समायुधि युयुधान विराटश्च ध्रुपदश्च महारथः दृष्टकेतुश्च कीतानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तीभोजश्च शैवश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्ता उत्तमोजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयश्च सर्व एव महारथः। অনুবাদ। সেই সেনাদের মধ্যে অনেকেই ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও ধ্রুপদের মতো বীর মহারথীরাও রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছে অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। এই হচ্ছে অনুবাদ। এখন বলছি তাৎপর্য। যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিল অতি নগণ্য প্রতিবন্ধক এবং দ্রোণাচার্যের কাছে তার ভয়ে ভীত হওয়ার কোনো কারণই ছিল না, কিন্তু পাণ্ডব পক্ষে ধৃষ্টদ্যুম্ন ছাড়াও আরো অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। দুর্যোধনের কাছে সেই প্রত্যেকটি মহারথী ছিল এক একটি দূর অতিক্রম্য প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিল ভীম এবং অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালো মতোই জানত। এই কারণেই পাণ্ডব পক্ষের অন্যান্য মহারথীদেরকে দুর্যোধন ভীম এবং অর্জুনের সাথে তুলনা করেছেন। আমরা কচ্ছপ এবং খরগোশের গল্প তো শুনেছি। কচ্ছপ খুব অল্প অল্প পদক্ষেপ ফেলে ধীরে ধীরে তার লক্ষ্যে পৌঁছায়, কিন্তু খরগোশ খুব দ্রুতগতি সম্পন্ন হয়েও কিন্তু প্রতিযোগিতাটি জিততে পারে না। এটি এই ক্ষেত্রে প্রযোজ্য। দুর্যোধন এটি বুঝতে পেরেছিল যে পাণ্ডব পক্ষের সকল যোদ্ধারা মহারথী ভীষ্মের মতো অত শক্তিশালী তো নয়, তবে দুর্বল নয়। এই কারণেই কিন্তু সে পাণ্ডব পক্ষের সৈন্যদেরকে ভীম এবং অর্জুনের সাথে তুলনা করেছে। দুর্যোধন যে অনিরাপদ অনুভব করছে এবং তার মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে, এই শ্লোকটির মাধ্যমে কিন্তু আমরা তা স্পষ্ট বুঝতে পারছি, আর সেটি সে বারবার ব্যক্ত করছে। এই শ্লোকটি থেকে আমরা এটি বুঝতে পারি যে যে কোনো শত্রু কিংবা শত্রুরূপী জীবনের নানান সমস্যা সম্পর্কে আমাদের জানতে হবে। প্রিয় ভক্তবৃন্দ, আমাদের জীবনে অনেক সময় অনেক সমস্যাই আসে। সেই শত্রুরূপী সমস্যাগুলোর প্রত্যেকটি দিক আমাদের বিবেচনায় রাখতে হবে। ঠিক যেমনভাবে দুর্যোধন এখানে তার সামনে থাকা প্রতিপক্ষ সম্পর্কে অবগত হচ্ছে। তো এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক 4 থেকে 6 এর অনুবাদ এবং তাৎপর্য। আগামী দিন আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো শ্লোক 7 এবং 8 এর উপরে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।